হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পি কি দুনিয়া। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা বেড়াতে গিয়েছিলাম দীঘাতে, আর সেখানে গিয়ে জগন্নাথ ধাম দর্শন করব না তা তো হয় না। তো বেরিয়ে পড়েছি সপরিবারে জগন্নাথ ধাম দর্শন করতে। লাইনে দাঁড়িয়ে পড়েছি আমরা এন্ট্রির জন্য, আর একটু আগে জুতোটা খুলে রেখে আসতে হয়েছে। ওখানে একটা ঘর আছে, ওখানে জুতো রাখার ব্যবস্থা আছে। ওখানে আমরা সবাই মিলে জুতো খুলে একটা বস্তায় ভরে রেখে এসেছি, আর এবারে লাইন দিয়ে ভেতরে ঢুকে গেলাম। আর এই দেখুন কি সুন্দর জগন্নাথ ধামটা, চোখটা একবারে জুড়িয়ে গেল দেখে। কি যে সুন্দর হয়েছে। আমাদের পশ্চিমবাংলায় এরকম একটা মন্দির সত্যি খুব দরকার ছিল। খুব সুন্দর হয়েছে। এই তোমরা একটু বলো কিছু, কেমন লাগছে? চোখ জুড়িয়েই যাচ্ছে। সোনা সোনা, কেমন লাগছে জগন্নাথ মন্দির? মন্না দেখা, তাকা তাকা, ভালো লাগছে। এই যে মা বাবা, কেমন লাগছে জগন্নাথ মন্দির? এই যে আমরা এসে গেছি, কি সুন্দর হয়েছে, এটা খুব সুন্দর করেছে। এই যে চলুন আপনাদের ভিতরটা আরো দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে। তো এই যে মন্দির খুব সুন্দর দেখতে। রাতের ভিউটা দেখবো বলে এই সময় আসা। মানে হাই করে দাও একটু। এই যে আমার ছেলে, এই যে এখানে হাত পা ধোবো এখন আমরা। হাই করে দাও একটু ফ্রেন্ডদের। যেখানে আমরা হাত পা ধোবো, তারপরে এখন আমরা মন্দিরে দর্শন করবো। প্রথমে আমরা ভেবেছিলাম সকালবেলা আসব, কিন্তু বাবা বললো চল রাতের ভিউটা দেখবো, তাই জন্য রাত্রেবেলা চল। সত্যি এসে খুব ভালো হয়েছে, রাতের ভিউটা সত্যি অন্যরকম। সকালেও আমরা দেখেছিলাম, কিন্তু সকালের ভিউটা আরেক রকম ছিল, কিন্তু রাতের ভিউটা সত্যি খুব সুন্দর। সকালের ভিউর থেকেও রাতের ভিউটা দারুণ দেখতে। তো দোনামোনা করে চলে এসে ভালোই হয়েছে, বেশ রাতে খুব সুন্দর লাগছে দেখতে এটা। আর দেখুন উইকডেজ থাকা সত্ত্বেও কত ভিড়। আমরা উইকেন্ডে আসিনি ভিড়টা অ্যাভয়েড করব বলে, কিন্তু দেখছি এসে উইকডেজেও বেশ ভালোই ভিড়। এখন দীঘায় বেশ ভালোই ভিড় হচ্ছে এই জগন্নাথ ধামের উদ্দেশ্যে। মানে দীঘার সি বিচেও বেশ ভিড় হচ্ছে, খুব ভালো ভিড় হচ্ছে। তো প্রথমে আমরা ঢুকে যাচ্ছি বা ভেতরে। আপনাদের কিন্তু আজকে জগন্নাথ দেবকেও দর্শন করাবো। তো এই যে এবার আমরা ঢুকছি ভেতরে। আমরা একটু তাড়াহুড়োই করছিলাম, আর এই দেখুন এখানে কি সুন্দর পদ্ম ফুলগুলো ফুটে উঠেছে। এই 9 মিনিট বাকি আছে, পরে পুরো পদ্ম পাতায় একেবারে যেন ভরে আছে জলটা। জল দেখা যাচ্ছে না, পদ্ম পাতায় পুরো ভরে আছে। এরকম অনেক জায়গায় আছে, এই সাইডেও আছে এরকম, পুরো জলের মধ্যে পদ্ম পাতা ভরে আছে আর পদ্মের কুড়ি ফুটে আছে। দেখুন আমরা একটু তাড়াহুড়োই করছিলাম, কারণ 8টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। তো 8টা বাজতে বেশি সময় বাকি ছিল না, সেজন্য ওরা বলছে গার্ডরা যে একটু তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, মন্দির বন্ধ হয়ে যাবে। সেজন্য আমরা তাড়াহুড়োই করছিলাম। ভোর 5টায় নাকি এই মন্দির খোলা হয়, আর সারাদিনই খোলা থাকে। 8টার সময় গিয়ে তারপরে এই মন্দির বন্ধ হয়। তো এই জন্য আমরা একটু তাড়াহুড়ো করছি যাতে দর্শনটা করতে পারি, মন্দির যেন বন্ধ না হয়। এত দূর এসেছি, খুব সুন্দর মন্দিরটা, আপনাদের গেলে খুব ভালো লাগবে। দীঘায় গেলে এখন এটা একটা মাস্ট ভিজিট প্লেস হয়ে গেছে, আসতেই হবে জগন্নাথ ধাম দর্শন করতে। পন্টিকে ডাকো। খুব কাছাকাছি চলে এসেছি, এবার আমরা ভেতরে ঢুকবো, জগন্নাথ দেবকে দর্শন করব। হয়েছে মন্দির।
এই যে ভিতরে চলে এলাম। কি সুন্দর পাথরের কারুকার্য, অপূর্ব, খুব সুন্দর। ওই যে দূরে দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবকে। জয় জগন্নাথ। চলুন আর একটু সামনে গিয়ে দেখা যাক, একটু সামনে গিয়ে আমরা দর্শন করি। চলুন সবাই। ওই যে জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এবার আমরা বেরিয়ে এলাম, দর্শন হয়ে গেছে। কি সুন্দর পাথরের কারুকার্য, দেখে একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে। খুব সুন্দর। একটু বসলেও এখানে কত ভালো লাগবে। একটু সময় করে সন্ধ্যেবেলায় চলে এসে এখানে যদি বসে থাকে একটু, তাও কত সুন্দর লাগবে। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, দারুণ লাগছিল আমাদের। আমরা তো এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম। আর এখানের ভেতরে আরও অনেক ছোট ছোট মন্দির আছে, তাতেও অনেক দেবদেবীরা রয়েছেন। তো এখানেও একজন আছেন। আর এবারে আমার মা লাইন দিয়েছেন প্রসাদের জন্য, প্রসাদ গ্রহণ করবেন তার জন্য লাইন দিয়েছেন। এই যে লাইনটা দেখছেন কত বড় লাইন, এটা হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ এখানে বিক্রি হচ্ছে, সেই জন্য। তো মা লাইন দিয়েছে নেবার জন্য। দেখুন মন্দিরটা ওপর থেকে আপনাদের দেখাচ্ছি, কত সুন্দর দেখতে। চলুন এবার প্রসাদের জন্য লাইন দিয়েছি, এবার ভেতরে যাওয়া যাক। এই যে প্রসাদের ভেতরে এলাম। এখানে 50 টাকা দিলে এক প্যাকেট দিচ্ছে প্রসাদ। 8টা বেজে গেলে বন্ধ করে দেওয়ার কথা, কিন্তু ওরা বললো যে না, যতক্ষণ আছে চলো প্রসাদ দিয়ে দিই। তো 10-15 মিনিট আরও দিল। প্রসাদটা যতক্ষণ না শেষ হলো ততক্ষণ ওরা এটা বন্ধ করেনি, খোলাই রেখেছিল। প্রসাদ নেওয়া হয়ে গেল, এবার আমরা বেরিয়ে পড়ছি। আমরা প্রসাদ নিলাম। কি আছে প্রসাদ একটু খুলে দেখা। আলো, হ্যাঁ। $50 টাকা করে প্রসাদ। চলো ঠিক আছে। এই যে আমরা একটু সবাই মিলে বসেছি এখানে, তারপরেই বেরোবো। দেখুন পুরোটা আপনাদের দেখাচ্ছি, কিরকম সুন্দর না, খুব সুন্দর। কত লোক বসে আছে এখানে, কি সুন্দর হাওয়া খাচ্ছে। আর এই প্রসাদের জন্য লাইন, এটা ভেতরে যাচ্ছে। আরও অনেক জায়গা কমপ্লিট হওয়া বাকি, কিছু কিছু জায়গা এখনও ইনকমপ্লিট আছে, কনস্ট্রাকশন চলছে দেখছিলাম। ওই যে ওই জায়গাটা যেমন গ্রিন কাপড় দিয়ে ঢাকা, নিশ্চয়ই এটা কমপ্লিট হয়নি। এই যে আরেকজন এখানে বসে আছেন। এবারে আমরা বেরোবো, কিছুটা ফটো টটো তুলে নিই, আমরা ফটো টটো তুলে নিচ্ছি, তারপরে এবার আমরা বেরোবো। অনেক দিন ধরেই ভাবছিলাম যে জগন্নাথ দেবের দর্শন করব, তো আজ সুযোগ হয়েই গেল, কপালে ছিল। খুব ভালোও লাগলো দর্শন করে, আর আপনাদেরও দর্শন করালাম। কেমন লাগলো জানাবেন আপনারাও। এবার বন্ধ হয়ে যাচ্ছে, 8টা বেজে গেছে, তো এবার বন্ধ হয়ে যাচ্ছে। আমরাও এবার বেরোবো। এই যে এটা হচ্ছে বেরোনোর রাস্তা। এখান দিয়ে গিয়ে এবারে জুতো নেব, মানে জুতোর এখানে একটা টোকেন দেয়, ওই টোকেনটা দিয়ে জুতোর প্যাকেটটা নেব, নিয়ে তারপরে সি বিচে যাবো। এখান থেকে টোটো করে তারপরে সি বিচে যাব।
তো আমরা বেরিয়ে যাচ্ছি, হয়ে গেছে আমাদের জগন্নাথ ধাম ঘোরা। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। আর দীঘায় গেলে কিন্তু আপনারাও অবশ্যই জগন্নাথ ধামে যাবেন। তো টাটা এখন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই ফর নাও।